আমির হামজা এক ওয়াজের মধ্যে টনি ব্লেয়ারের শালি যে ইসলাম গ্রহণ করছে কোন কারণে হে ওয়াজ করতে যায় বলছে টনি ব্লেয়ারের শালি সে বলছে আমি কোরআন পড়তে যায় কোরআনে কত জায়গায় ভুল পাইছি, হ্যাঁ ও আমি 53 জায়গায় ভুল পাইছি। এখন এটারে কাটটা ফসার করতেছে আমির হামজা বলে কোরআনের মধ্যে ভুল পাইছে। তা আমির হামজাকে নিজের কথা কইছিল? এটা কথা বুঝাইতে গেলে আমাদেরকে উপমা দিতে হয় এদিক সেদিক। কথা বুঝেন, 12 রাকাত সুন্নত সুন্নতে মুআক্কাদা মানে কি এটা আবশ্যক পড়তেই, তবে যদি কোনো কারণে না পড়ে সে জাহান্নামী হবে না, আসামি হবে না। পূর্বের স্ত্রী সাবিকুন নাহারকে আবার বিয়ে করলেন আবু তোহা আদনান, এই বিয়ে কি জায়েজ হবে? যে তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো, মনোযোগ আছে নি, তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো তাইলে ফিরিয়ে নিতে দোষের কিছু নাই, কিন্তু তালাক যদি হয় একেবারে ফাইনাল তাইলে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এখন বলবেন মোল্লা ভাই কোনটা ফিরিয়ে নেওয়া যায়? যেমন খোলা তালাক, স্ত্রী তালাক চাইছে, স্ত্রী কিন্তু সিদ্ধান্ত হয় নাই, কথাও হয় নাই, স্পষ্ট হয় নাই, দলিলও হয় নাই, কি তালাক? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে, স্ত্রী যদি খোলা তালাক নেয় তাহলে এই তালাক যদি তালাকটা উল্লেখ না থাকে কয় তালাক, তাইলে এক তালাক পতিত হবে। কয় তালাক? তাইলে ফেরত নেওয়া কি আছে? জায়েজ আছে। নাম্বার 2, তালাকের একটা সুন্নাহ তরিকা আছে। সুন্নাহ তরিকাটা হলো স্ত্রীর যখন মাসিক চলবে তখন তালাক দেওয়া যাবে না। সে যখন পিরিয়ড থেকে পবিত্রতা অর্জন করবে, স্ত্রী কথা শুনে না, পর্দা করে না, নামাজ রোজা করে না, আপনার খেদমত করে না, তাহলে আপনি তাকে পবিত্র হওয়ার পরে এক তালাক দিবেন। কয় তালাক? এক তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। এই 1 মাস দেখবেন সে ভালো হয় কিনা। সে যদি ভালো হয়ে যায় আপনি তারে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। কিন্তু না, সে 1 মাসেও ভালো হয় নাই, তাহলে তার আবার মাসিক হবে। মাসিক থেকে আবার যখন পবিত্র হবে এবার আপনি 2 নম্বর তালাক দিবেন। তাহলে তালাক গেছে কয়টা? মাস কয়টা? 2টা। অপেক্ষা করবেন। আমার দেশে গরম গরম তালাক দিয়া গরম গরম আবার নিয়ে যায়, কারণ তালাক দিছেও এক লগে, আবার এখন দেখে বাচ্চা টাচ্চা আছে। কিন্তু এই সুন্নাহ তরিকা তালাক দিলে তালাক খুব কমই হবে, কারণ এক পর্যায়ে বুঝবে যে বাচ্চারা কি হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এখন 1 মাস পরে আবার আরেকটা তালাক দিল, দেওয়ার পরে কয়টা গেছে? এখনো ফিরে আনার রাস্তা, এটা লাস্ট চান্স। আবার অপেক্ষা করবেন, পিরিয়ড হয়েছে, পবিত্র হয়েছে, এবার আপনি দেখবেন সে যদি ভালো হয়ে যায় তারে ফেরত আনবেন, মহরানা ধার্য করবেন, আবার নতুন করে বিয়ে করে সংসার করবেন, কোনো গুনাহ নাই। কিন্তু দেখলেন যে না, তার সাথে আর যাই না, তাইলে 3 মাসের মাথায় কয় নম্বর তালাক দিবেন? দিয়া কইবেন গুড বাই, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, যাও তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। বলো আমার পথে আমি যাই। এখন ওই যে বলছে যে কি করা হিল্লা বিয়া, হিল্লা বিয়া হারাম। বলেন, এত আসতে বলে না, হিল্লা বিয়া এটা ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদিরা সকালে তালাক দিয়া বিকালে হিল্লা দিত, পরের দিন সকালে আবার বিয়া করত। আপনি হাদিসগুলা পড়বেন সুনানে আবু দাউদে। হিল্লা বিয়া নোংরামি। আপনার মতো নোংরা মানুষ হয় আপনি নিজের স্ত্রীরে তালাক দিয়ে আবার আরেক বেটার কাছে দিচ্ছেন? এরকমের একটা ঘটনা সম্ভবত বরুরাতে অথবা মুরাদনগরের দিকে ঘটছিল। মানে তালাক দিছে, কোন হুজুরে কইছে হিল্লা দেওয়ার জন্য, তো হিল্লা দিছে এক বেফতারের কাছে। বেফতারই তো কয়। এখন হাতে বিয়ে করছে পরে এখন 2 হাতে আর বউ ছাড়ে না। এখন লাগছে গন্ডগোল, এরপরে মিটিং টিটিং বইছে, যত মিটিং বয় হেতকে আমি তালাক দিতাম না, তোমরা যেমনে পারো নেও, কেমনি নিবা, বউ তো আমার। এতে সিধা হইলো বউ তো বুঝে কি কর, এখন চালাক হয়ে গেছে। সুতরাং হিল্লা বিয়ে, আল্লাহ রাসূল বলছেন যারা হিল্লা নেয় হিল্লা দেয়, 2 দলের উপরে আল্লাহ রাসূল লানত করছে। কি করছে? এগুলো নোংরামি এক কথা, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক। ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন একটা জিনিস, স্পষ্ট। ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই। তো যাই হোক, সাবিকুন নাহার আর আদনানের বিয়ে, এটা তারা কি তালাক দিছে এটা তো আর আমরা জানি না। তারা যদি ফিরিয়ে নেওয়ার মতো দিয়ে থাকে, আমরা এ নিয়ে কথা বলার কোনো দরকার কি নাই। আমরা তাদের বিরুদ্ধের লোক না, দরকার না এগুলা নিয়ে ঘাটাঘাটি। সর্বশেষ, ইসলামের দৃষ্টিতে গুরুতর অসুস্থ বা মৃত্যু সংকটাপন্ন একজন রাজনৈতিক নেত্রীর জন্য
রাষ্ট্র সমাজের মানবিক দায়িত্ব কি হওয়া উচিত? প্রথম কথা হলো, আমি বুঝে গেছি প্রশ্নটা বেগম খালেদা জিয়ার ব্যাপারে করা হয়েছে। আপনি মানেন চাই না মানেন, বাংলাদেশ স্বাধীনের পরে সব দলের কাছে গ্রহণযোগ্য এরকমের মানুষ উনি ছাড়া আমি আর কারোরে দেখিনি। ঠিকটা মুখ দিয়ে আইলো না আপনার? একথা সত্য নেই? সবাই দোয়া করতেছে না? এত দোয়া আলেমরা আর কারো জন্য করছেনি? করে নাই। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, এর জন্য আলেমরা দোয়া করছে। কাউমি, আলিয়া, সুন্নি যা আছে, আপনারা যা যা কোন বাংলাদেশে সবার দোয়া ওনার জন্য আছে নাকি নাই? সবাই দোয়া করছে, কারণ উনি তো কারো ক্ষতি করে নাই। তিনি তো কোনো আলেমকে ফাঁসি দেয় নাই, তিনি তো কোনো আলেমকে জঙ্গি বলে নাটক সাজাইয়া জেলখানায় বছরের বছর বলে আটকায় নাই। এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে, দোয়া করছে। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর সুস্থ যদি আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাকে নিয়ে যাবেন, তাহলে কিসের সাথে? আমাদের দোয়া কয়টা? সবার জন্য দোয়া একটাই, আল্লাহ তুমি সুস্থ করো। আর যদি নিয়ে যাও তাহলে কিসের সাথে নিয়ে যাও? তুমি ঈমানের সাথে নিয়ে। এর বাইরে আর কিছু আছে না? আর কিছু নেই। আমাদের কাজই এটা, দোয়া, মানুষের জন্য দোয়া কর। প্রশ্ন আসছে, হুজুর স্বামীর আগে স্ত্রী মারা গেছে, তার ঘরে 2জন ছেলে সন্তান ছিল, তাদের সাথে কি দেখা দেওয়া আমার জায়েজ হবে? স্বামীর আগে স্ত্রী মারা গেল, তার ঘরে 2জন, এটা আমি বুঝি না জিনিসটা কি। হুজুর স্বামীর আগের স্ত্রী মারা গেছে, তার ঘরের 2জন ছেলে সন্তান আছে। এবার বুঝছি, মানে উনি যার কাছে বিয়ে বসছেন ওই স্বামীর আগে 2টা বাচ্চা আছে। এখন উনি ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, তা আগের বাচ্চাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? 100 বার আছে। কারণ এই বাচ্চা আপনাদের মুহররম, আপনাদের সাথে এই বাচ্চার বিয়ে শাদীর কোনো রাস্তা নাই। কথা বুঝছেননি? অর্থাৎ পুরুষ লোকের আগে 2টা বাচ্চা ছিল, ওই স্ত্রী মারা গেছে, উনি আবার বিয়ে করছে, তো ওই স্ত্রীর জন্য এই ছেলেদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? 1000 বার আছে। এটা আপনার ছেলে, এরাও আপনার কি ছেলে, এদের সাথে আপনার বিয়ে শাদী কোনো কিছুই কি নাই, জায়েজ নাই, চিরতরে হারাম হয়ে গেছে। সুতরাং তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। হুজুর অনেক সময় তাড়াহুড়া বা ক্লাস থাকার কারণে শুধু ফরজ নামাজ পড়া হয়, সুন্নত পড়া হয় না, এতে কি গুনাহ হবে? প্রথম কথা হলো, সুন্নত আপনি পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে। মানে সুন্নত নামাজ প্রতিদিন 12 রাকাত। কয় রাকাত? ফজর নামাজে 2 রাকাত, জোহরে কত হয়েছে? জোহরে কয় রাকাত? 6 রাকাত। তো কত হয়েছে? 8। মাগরিবে 2, কত হয়েছে? এশার নামাজে 2। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। কোথায় ঘর বানাবে? জান্নাতে। এই জন্য সুন্নত পড়বেন। দ্বিতীয় কথা হলো, কেউ যদি সুন্নত না পড়ে তাহলে এর জন্য সে জাহান্নামী হবে না, গুনাহগার হবে না, কিন্তু পড়া উচিত। আবার এই 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। বলেন এটা কি? মানে এটা আবশ্যক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আবার কালকে কয়েন না যে মোল্লা হুজুরে বলছে সুন্নত না পড়লেও হবে। কথা বলতে গেলে, বুঝাইতে গেলে কত রকমে বলতে হয়। আমির হামজা এক ওয়াজের মধ্যে টনি ব্লেয়ারের শালি যে ইসলাম গ্রহণ করছে কোন কারণে, হে ওয়াজ পড়তে যায় বলছে টনি ব্লেয়ারের শালি, সে বলছে আমি কোরআন পড়তে যায় কোরআনে কত জায়গায় ভুল পাইছি, হ্যাঁ আমি 53 জায়গায় ভুল পাইছি। এখন এটারে কাটটা ফসার করতেছে, আমির হামজা বলে কোরআনের মধ্যে ভুল পাইছে। তা আমির হামজাকে নিজের কথা কইছিল এটা। কথা বুঝাইতে গেলে আমাদেরকে উপমা দিতে হয় এদিক সেদিক। কথা বুঝেন, 12 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা মানে কি? এটা আবশ্যক, পড়তেই। তবে যদি কোনো কারণে না পড়ে সে জাহান্নামী হবে না, আসামি হবে না, কিন্তু সুন্নত ছাড়বেন না। আপনি যদি পড়তে না পারেন গুনাহগার হবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এটা আবার আরেক আলোচনা, মনে আসেনি? আর বেশি দিন নাই। এতদিন একটু থেমেছিলাম কারণ কেরাত সম্মেলন ছিল কুমিল্লা, আপনারা জানেন। এটা কালকে সুন্দরভাবে সফল হয়েছে। কেরাত সম্মেলন যারা সফল করলেন
যারা আয়োজক ছিলেন, আমাদের আলহাজ নুরুদ্দিন আহমেদ ভাই, আমাদের ফয়েজ মুন্সি ভাই সহ যারা আয়োজক ছিলেন, তাদের সকলার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে কবুল করেন। এখন সময় এসেছে আমাদের মাহফিল নিয়ে চিন্তা করার। তো জানুয়ারির কয় তারিখ আমাদের মাহফিল? আর কিন্তু বেশি দিন নাই। আত্মীয় স্বজনকে দাওয়াত দিছেন তো? কথা কয় না তো? আত্মীয় স্বজন যে জানাইছেন তো আমাদের মাহফিল, এই মাহফিলের জন্য সবাই অপেক্ষায় আছে, এই মাহফিলটা আবার হবে কিনা। এই জন্য আজকে যাইয়া আপনাদের বোনদের বাড়ি, ফুফুদের বাড়ি, নিজের শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে নেবেন। আবার কয়েন না মোল্লা ভাই দাওয়াত দিলে খানা টানার খরচ টরচ আমরা দিয়ে দিব। ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আল্লাহ আমারে তৌফিক দিলে খাওয়াইতে পারবো না? তৌফিক দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাকের। শুনেন, জুমুরের মাহফিল, এটা কি জুমুরের না সারা বাংলাদেশের? তো এটার আয়োজনটা কি জুমুরের মতো হবে না সারা বাংলাদেশের জন্য হবে? যেন হয়, এটা করতে হলে আমাদের পরিশ্রম লাগবে। যারা যুবক আছে, যুবকদের লিস্ট করবেন গতবারের মতো। গতবারের লিস্টে আছে কিনা? যুবকেরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব নিয়ে, এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পোশাক আশাকও থাকবে। যারা দায়িত্ব পালন করবে, মাহফিলের ভলেন্টিয়ার আগে ছিল, অনেকে বিদেশে চলে গেছে, তারপরও নতুন করে আবার লিস্ট করবেন। কেউ বিদেশে গেছে, কিন্তু আবার কেউ আবার একটু বড় হয়েছে, আগে ছোট আসিল। তো সবার লিস্ট করবেন এই এলাকার প্রত্যেকটা যুবকের, তারা যেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পারেন। সবাইকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ। অচিরেই মাহফিলের পোস্টার, ফেস্টুন আপনাদের কাছে চলে আসবে। 2 নম্বর কথা হলো, এই 2-1 দিনের মধ্যে মাদ্রাসায় গেছেন কে কে? একটু হাত তোলেন তো। এই 2-1 দিনের মধ্যে মাশাআল্লাহ অনেক লোক গেছেন। সবাই যাওয়ার একটু দরকার ছিল না? কথা কন না কেন? সবাই যাওয়ার দরকার ছিল নি? আমি একটা কথা বলি, এটা কোনো আমরা কারোরে ছোট করার জন্য বলি না। আমাদের এই ছোট্ট পরিসরে যেই পরিবেশ আমরা তৈরি করছি, আমি বুকে হাত দিয়ে গর্ব করে বলছি, এত সুন্দর করে হেফজখানা শাখা বা মাদ্রাসা সাজাইয়া স্টার্ট করছে। আপনি এই কুমিল্লা অঞ্চলে জানা থাকলে আমার বললেন, আমি যাব দেখতে। ইনশাল্লাহ নাই? বলেন আছে? এত সুন্দর করে সাজানো হয়েছে কোথাও? এত সুন্দর করে সাজাইছে? না, সাজায় নাই। অন্য মাদ্রাসাকে ছোট করার জন্য বলি নাই, আমরা আগেই বলছি আমরা একটু ইউনিক, আলাদা করব। আপনারা হেফজখানাটা যায় দেখবেন কি করছি আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য। আমার ভাই যিনি এটা কাজ করছেন, উনিও বলছে যে বাংলাদেশে আমি অসংখ্য মাদ্রাসার কাজ করছি, কিন্তু আপনার এটা সহ 2টা এরকম কাজ হয়েছে, আর এরকম কাজ হয় নাই। এই যে আমাদের সাইদ ভাই বলছে, যিনি কাজ করছে উনি বলছে। আপনার বাচ্চারা আমাদের মাদ্রাসায় আসলে কাপড় নিজে ধুইতে হবে না, এটা আমাদের দোয়ার সিস্টেম থাকবে। আপনার বাচ্চা ভাত খাওয়ার পরে প্লেটটা ধুইতে হবে না, এটা আমাদের লোকেরা ধুয়ে দিবে। আপনার বাচ্চা আমাদের মাদ্রাসার আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত যা করার সব আমাদের লোকেরা করবে, আপনাকে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। কথা বুঝাই নাই? কথা বুঝেন নাই? আপনার বাচ্চা কাপড় ধুইতে হবে না, গোসল করে চলে আসবে, লুঙ্গিটা আরেকজনে ধুইব। আপনি বুঝদেনও না কেমনি কি হয়েছে। তো এটার জন্য একটু মন বড় করার দরকার আসেনি? এটা কথা কন না কেন, আসেনি? আপনি আসেন, আমরা আগেই বলছি, এখনো তো আমরা শুরু করি নাই। অনেকে কয় না যে নিজের ডোল নিজে ফিডাইয়েন না, এই কথাটা ভুল। আমার গলার মধ্যে ডোল, তো আমিই তো ফিডামো, আরেকজনের ফিডাই দিব না, এটা বুঝে না। আচ্ছা, ডোলটা যদি আমার গলায় থাকে তো ডোলটা ফিডাইব কে? নাকি যে আমার শাহজান ভাই ফিডাই দিব, আমার গফুর ভাই ফিডাইব, হেতারা ফিডাই? আমার ডোল তো আমি ফিডাম। সুতরাং আমরা মাত্র শুরু করলাম, কথা ঠিক কিনা? এবং আপনাদের বাচ্চারা সবচেয়ে বড় ব্যাপার, খোলা অক্সিজেন পাবে, খোলা একেবারে প্রাকৃতিক পরিবেশ। কথা কি সত্য? এই জন্য আপনারা কি একটু যাওয়ার দরকার আছে না? এনে আপনি একটু যাবেন, লোকদেরকে দাওয়াত দিবেন, আপনারা এসে দেখেন আমাদের মাদ্রাসা। কথায় না বড় হয়ে, বলেন কথায় না বড় হয়ে কাজে বড় হব ইনশাআল্লাহ। আমি এ কথা কখনো বলি নাই যে আমরা এনে হাজার হাজার ছাত্র ভর্তি করাম, দলে দলে আসবে, এরকম একবারও কি বলছি? না, আমরা বলছি কয়েকজন ছাত্র দিয়ে শুরু করতে চাই। আমরা একটু আলাদা দেখাইতে চাই। একটা বাচ্চা বড় মন নিয়ে, বড় পরিসরে, খোলামেলা অক্সিজেন নিয়ে যেন লেখাপড়া
করতে পারে। স্বাস্থ্যকর পরিবেশ বলতে যা বোঝায় আপনাদের জন্য সেটা তৈরি করা হবে ইনশাআল্লাহ। যারা তোমরা মাদ্রাসায় পড়ো, নিশ্চয়ই কোনো না কোনো মাদ্রাসায় আসো, তোমরা একটু আমাদের এটা দেখে যাবা দোয়া করার জন্য। তোমরা এনে ভর্তি হওয়ার দরকার নেই, তোমরা দেখবা যে আমি কিভাবে তৈরি করছি আমার পরিবেশ। আমি আগেই বলছি, ভবিষ্যৎ বলে দিবে আমরা কি করতে চাই। এমন একদিন আসবে, আজকে বলে দেই, এমন একদিন আসবে আমার মাদ্রাসা থেকে যারা হেফজ শেষ করবে, আমি মোল্লা নাজিম তাদেরকে হেলিকপ্টারে উড়াইয়া কুমিল্লা ঘুরাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। আমি কথাটা আবার বলি, এমন একদিন আসবে আমার বাচ্চারা যারা হেফজ এখান থেকে শেষ করবে, আমি তাদেরকে হেলিকপ্টারে উঠাবো, উঠাইয়া ঘুরাবো তাদেরকে, আমি কুমিল্লা দেখাবো। আল্লাহ, আমি যদি বাচ্চা থাকে, আমি মরে গেলে আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার। এই মাদ্রাসা আমি আমার গ্রামেও করতে পারতাম কি না? আমি গ্রামে জায়গা কিনে রাখছি মাদ্রাসা করার জন্য, কিন্তু আমি আপনাদের এখানে করছি আপনাদের ভালোবাসার কারণে। ভালোবাসাটা যেন কমতি না হয়, কমতি হইলে বুঝছেন তো, আমি মাথা নত করব না। একথা আমি ওয়াদা করলাম, আমার বাচ্চারা যেদিন এখান থেকে হেফজ শেষ করবে, আমি আমার বাচ্চাদেরকে হেলিকপ্টারে চড়াইয়া দেখাবো। এটা হলো সম্মাননা দেব, শুধু বাচ্চাদেরকে না, সাথে সাথে তার মা বাপেরও উড়াবো হেলিকপ্টার। আপনার বাচ্চা এখানে কাপড় ধোয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কথায় না বড় হয়ে, বলেন কথায় না বড় হয়ে। কিন্তু এটাকে আজকে চাইলে আমি আপনাদের দেখাই দিলাম নি। আমি বাচ্চাদের জন্য খেলার একটা গ্রাউন্ড তৈরি করতেছি। এই যে মোস্তাক ভাইরা আজকেও দমকাইছি যে আপনি আমার মাঠ সোজা করে দেন। বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকবে, বাচ্চারা খোলা মাঠে অক্সিজেন নিবে, আসবে, যাবে, খেলবে, লেখাপড়া করবে, আনন্দের সাথে তারা বড় হবে। এটাই তো আমরা আমাদের বাচ্চাদের জন্য চাই, কথা ঠিক কি না? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আবার ফেস লাগায় না, তোমরা যারা মাদ্রাসার আছো, আমি কিন্তু তোমাদের ভর্তি হওয়ার দাওয়াত দেই নাই। আমি কইছি তোমরা দেখবা আর দোয়া করবা আমার জন্য। এখানে অনেক মাদ্রাসা ছাত্র আছে না, তারা ভর্তি হইতে কইছি, কি বলছি? দেখবা, দোয়া করবা আমার জন্য, আমি যেন পারি। তোমরা ভর্তি হওয়া দরকার নেই।